মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের অতীতের জানা অজানা ভুল ত্রুটি গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। এই গুনাহগুলো যেন আল্লাহ নেকিতে সওয়াবে পরিবর্তন করে দেন। বাকি জীবন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে মৃত্যুর সময় যেন কালিমাতুত তাওহীদের উপরে আমাদের সকলের মৃত্যু নসিব হয়। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষদের এই জীবনে, তাদের এই হায়াতে, দুনিয়াবি জিন্দিগিতে তাদের যে বয়স, তাদের যে আয়ু আল্লাহ দিয়েছেন, এরও কয়েকটি ভাগ আছে। সেই ভাগগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে কয়েকটি আয়াতে মানুষের এই সৃষ্টির বিভিন্ন পর্যায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বের করেছি এবং তোমরা কিছুই জানতে না। আল্লাহ তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, যাতে করে তোমরা এর মাধ্যমে এই যে দিয়েছি বিনা চাওয়াতে তোমরা শুকরগুজার হতে পারো, কৃতজ্ঞ বান্দা হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। সূরা আন-নাহলের ৭৮ নম্বর আয়াত। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে আল্লাহ তোমাদের মায়েদের পেট থেকে তিনি বের করেছেন। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতে না। জানতাম আমরা কিছু শিশু অবস্থায়, এই জন্য ওই অবস্থায় যখন বিছানাতে তেনার মধ্যে ন্যাকড়ার মধ্যে আমাদেরকে শোয়ায় রাখতো, শিশুদেরকে শোয়ায় রাখে, ওখানেই পেশাব করে, ওখানেই পায়খানা করে, হাত দিয়ে নাড়ে, আমরা করছি না এগুলো? আবার মুখেও দেয়, নিজের পায়খানা নিজের মল মুখেও দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কেন? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হিকমত ভালো জানেন, এই দুনিয়ার মধ্যে রুলিং ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। সব কিছুর উপরে মানুষের সুপ্রিয়তি থাকবে। সেই মানুষ এই সুপ্রিয়সি ভোগ করে যাতে করে অহংকার করতে না পারে, এই জন্য আল্লাহ একটু খোঁটা দেওয়ার জন্য ব্যবস্থা রাখছে, যে তোরে তো দুর্বল করে সৃষ্টি করছি, কিন্তু মনে রাখিস, আবার মনে রাখিস তোরে কিন্তু এক ফোঁটা, আমরা বলি নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষের এই সিমেন্ট, এটা নাপাক না পাক সেটা ভিন্ন আলোচনা, কিন্তু খুবই নিকৃষ্ট, মিম্মা ইম্মাহিন, আল্লাহ বলছেন খুব নিকৃষ্ট পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এর কি জন্য? ওই বড়াইটা যেন করতে না পারে মানুষ। সে যখন সারা পৃথিবীর দাবড়ে বেড়াবে, পৃথিবীর সব কিছু সমুদ্রের অতল গহ্বরে গিয়ে আটলান্টিক মহাসাগরের একদম নিচে যে সেখান থেকে এটা বের করে নিয়ে আসবে, আবার চাঁদের দেশে পৌঁছবে, অমুক গোমূত্রে চলবে, অমুক উপগ্রহে পৌঁছবে, তখন তো মানুষের অহংকার আসবে। কি বলে? এই অহংকারটা আসতে না পারে, এই জন্য আল্লাহ বলছে, তুমি এত বেড়ে যাও নাই যে আমার পাহাড়গুলোকে ডিঙ্গিয়ে যেতে পারবা, এত শক্তি তোমার হয় নাই যে আমার মাটিকে তুমি পদাঘাতে এটাকে দীর্ণ বিদীর্ণ করে ফেলতে পারবা বলেছেন। এবং বলছেন যে আমি তোমাকে একটা নাপাক পানি দিয়ে, অর্থাৎ খুব তুচ্ছ, খুব ছোট, অর্থাৎ ওটা অপছন্দনীয় বলা হয়, নিকৃষ্ট,
এই পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। এই সকল আয়াতগুলোকে সামনে রেখে সালফে সালেহিনের এবং তাদের অনুসরের নিজেদের সৃষ্টি রহস্যর কথা, নিজেদের আজিজি ইনকিসারের কথা বলছেন, নিজের নফসকে উল্লেখ করে, হে নফস আমার, হে আমার আত্মা, কিসের বড়াই করো তুমি? তুমি 2 বার নিকৃষ্ট জায়গাতে বের হয়ে আসছো, পেশাবের জায়গা দিয়ে। তুমি কিসের বড়াই করো? তুমি কিসের বড়াই করো? তুমি কিসের অহংকার করো? সুতরাং আবার সেই মানুষদেরকে আল্লাহ বয়সের পরিণত বয়সে এমন পর্যায়ে নিয়ে যায় যে বৃদ্ধকালেও অনেক মানুষ বিছানায় পেশাব পায়খানা করে ফেলে, মল নাড়তে থাকে নিজের, ওই শিশুকালে যেরকম করেছে সেই বছরটা করেছে। এই যে পর্যায়গুলোর কথা আল্লাহ এটা কিন্তু বলেছেন, তোমাকে আমি শিশুকালে করেছি, তারপরে তুমি যুবক হয়েছ, তারপরে তুমি আবার বৃদ্ধ অবস্থায় যাবে, তারপর তুমি বৃদ্ধ অবস্থায় যাবে, এই সকল কথাগুলো আল্লাহ বলছে। তাহলে মানুষের এই পর্যায়গুলো, মানুষের এই জীবনের এই বয়সের পর্যায়গুলোর তুলে ধরে প্রত্যেকটি পর্যায়ের আলাদা গুরুত্ব রয়েছে। তবে মানুষের এই জীবনের পর্যায়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পর্যায় হচ্ছে তার যৌবনকাল। যে বয়সটাকে মানুষ কি বলা হয়? যুবক বয়স বলে। এই জন্য এই যুবক বয়সের গুরুত্ব ইসলামে আলাদাভাবে দেওয়া হয়েছে। মানুষ হিসেবেও আছেই তেমনি, তারপরে এই মানুষের এই যুবক বয়সটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে ইসলাম। এই জন্য সমাজ বিজ্ঞানীরা এরা বলে যে এই জন্ম থেকে নিয়ে 14 বছর পর্যন্ত শিশু কিশোর কাল, এরপর থেকে 40 বছর যুবক কাল, 41 থেকে মৃত্যু পর্যন্ত হলো বুড়া বয়স। তাহলে দেখা যাচ্ছে আমরা 40-এর উপরে যারা আছি সবাই কিন্তু বুড়া, সবাই কি বুড়া। যদিও আমাদের এক ওস্তাদ সৌদি আরবে পড়াশোনা করার সময় উনি বলছিলেন, হে ছাত্ররা শোনো, 50 পর্যন্ত কিন্তু যুবক, তার বয়স হয়েছে 49 না 50 ছিল, বুঝছেন? কয় যে 50 বছর পর্যন্ত যুবকই, যেটাকে যুবকই বলা হয়। তো যাই হোক না কেন, এই সময়টা হচ্ছে যে সময়টার মানুষের শক্তি, সামর্থ্য, এনার্জি ইত্যাদি 16 কলায় পরিপূর্ণ থাকে। এই যুবক বয়সটি, যৌবনের এই বয়সটির গুরুত্ব ইসলামে অনেক বেশি। এই জন্য আমরা আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে আশ-শাবাবু ফিল ইসলাম। ইসলামে যুবকদের অবস্থান কি, ইসলামে যুবকদের অবস্থান কি, অথবা যুবকদের গুরুত্বটা কি, সেই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে আমরা পেশ করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টির করার কথা বলে সেটা আল্লাহ তাদেরকে বলেছেন যে তোমাদের যেমন এই আয়াত আমরা শোনালাম সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, এরপরও আল্লাহ বলছেন সূরা আর রহমানে, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া আল্লামাহুল বায়ান, এবং কথাবার্তা বর্ণনা করা, কথা তুলে ধরা, অন্যের কাছে পৌঁছানো না, বর্ণনা করার জন্য যত ভঙ্গি, যত এনার্জি, যত পদ্ধতি, যত যোগ্যতার দরকার হয় সব আল্লাহ মানুষদেরকে দান করেছেন। এই জন্য যে কথা বলার ভঙ্গিটা, কথা বলার পটুতা, যেটাকে বাকপটু বলা হয়, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিদর্শন। এই জন্য আল্লাহ আল্লামাহুল বায়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, বর্ণনা করা, কথা বলার মধ্যে এক ধরনের জাদু আছে। ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, এই জন্য কারো কথা শুনলে মুগ্ধ হয়ে যায়। একটু আগে আলোচনা হচ্ছিল, একজন ভাই সম্পর্কে বলতেছিলেন যে লোকটি মাশাআল্লাহ একেবারে কঠিন মাস্তানের সামনে গেলেও, তার সামনে আসলে তার চেহারাটা দেখলে সে ঠান্ডা হয়ে যেত। একটু আগে বলতেছিলেন আমাদের এক ভাই, কথা বলছেন না? আবার দেখবেন একজন কথা বলতেছে, তার কথা মানুষ মুগ্ধ হয়ে শুনতেছে। এই আল্লাহ রাসূল বলেছে, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসিহরা। এই যে বয়ান মানে বর্ণনা, কথা বলার ভাব ভঙ্গি, এটা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। এই কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়া আল্লামাহুল বায়ান, তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং এদেরকে কথা বলা, কথা উপস্থাপন করা, অন্যদের কাছে কথা পৌঁছানোর এই যোগ্যতা, এই শিক্ষাটাও দিয়েছেন। পশু পাখি কি পারে আমাদের সামনে কথা বলতে?
তো সুতরাং এটা আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিক, এরপরে না, মানে অন্য আয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। প্রথম আয়াত না, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম ওহী, সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল হলো 5টি আয়াত সূরা আলাকের। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিলের মাধ্যমে। এই ঘটনায় হাদিসে আপনারা জানেন কাইফা বাদা আল ওয়াহী, কিভাবে ওহী নাজিল হয়েছে। বুখারী মুসলিমের হাদিসে আপনারা এই শিরোনামই পাবেন, কাইফা বাদা আল ওয়াহী, ওহী কিভাবে নাজিল হয়েছে, ওহীর সূচনা কিভাবে হয়েছে, এই হাদিসগুলো সেখানে রয়েছে। তো সুতরাং আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই মানুষদেরকে আল্লাহ আলাক মানে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এবং ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষদেরকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে জিনিসগুলোকে সৃষ্টি করে তার মধ্যে কলম একটি, তার মধ্যে কি কলম একটি। আল কলাম দিয়ে সূরার একটি নামই আছে কোরআনে কারিমে, সূরা আল কলাম। তাহলে শিক্ষা ব্যবস্থা কেমন হবে মানুষের, প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সেটা ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, পাঠ করো, অধ্যয়ন করো। পদ্ধতিটা কি হবে, বিসমি রাব্বিক, তোমার রবের নামে শুরু হইতে হবে সেটা। অর্থাৎ যেই লেখাপড়ায়, যেই জ্ঞান অর্জন, যেই শিক্ষা, যেই প্রশিক্ষণ আল্লাহর সাথে সংযোগ সৃষ্টি হবে, সেটা হবে মানুষের শিক্ষা ব্যবস্থা। সেটা কি হবে মানুষের, সেইটা হবে মানুষের শিক্ষা ব্যবস্থা। প্রথম আয়াত আল্লাহ বললেন এই কথাটা, যে মানুষের শিক্ষা সংযোগ হবে আল্লাহর সাথে, তার রবের সাথে। কোন রব, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে সৃষ্টি করেছেন, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তোমার সেই রবের নামে পড়ো যিনি মহাসম্মানিত। আবার আল্লাহ বলছেন 3 নম্বর আয়াতে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রবের নামে পড়ো যিনি মহাসম্মানিত। তিনি কি করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তাহলে শিক্ষা নীতি কি হবে, শিক্ষার মাধ্যম কি হবে, উপকরণ কি হবে, সেই কথাও আল্লাহ একেবারে প্রথমেই নাজিল করে দিয়েছেন। সেই কোরআনের বাহকরা, সেই কোরআনের অনুসারীরা শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য যেই কমিশনগুলো গঠন করে, সেই কমিশনগুলোর চিন্তা প্রস্তুত ইত্যাদি সবের সাথে সম্পর্ক রাখতে চায়, শুধুমাত্র তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখতে চায় না। কি বলেন, ঠিক না? যেই শিক্ষা নীতি, যেই শিক্ষা ব্যবস্থা তৈরি করে, সেই শিক্ষা ব্যবস্থায় সব দেয়, এমনকি নাচের কথা পর্যন্ত রাখে, ড্যান্সের কথা পর্যন্ত রাখে। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কি হবে, সেটার কোনো গণশিক ব্যবস্থা সেখানে নাই। কথাগুলো ঠিক না, এমনি বলছি। কেমনে নাচবে আপনার ছেলে মেয়ে, সেটাও স্কুলে শিখাবে। কথা বুঝছেন না? সেটাও স্কুলে শিখাবে। শিখাবেলা কোনটা, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যারা সৃষ্টি, ওই কমিশনকে যারা সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তার সাথে সম্পর্কটা কি হবে, সেইটা তাদের নীতিতে শুধু নাই, সেইটা তাদের নীতিতে নাই। বিসমিল্লাতি গলব, যেটাকে মানুষ বলে, সেই শিক্ষা নীতি বিসমিল্লাতি কি গলব। সুতরাং সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে এই দুর্নীতিপূরণ জাতি সৃষ্টি হবে, যেটা আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি। সেই ধরনের শিক্ষা ব্যবস্থার থেকে এই সকল দর্শকরা সৃষ্টি হবে। সবাই দর্শক হবে তা কিন্তু বলছি না। তো সুতরাং এই জন্য মনে রাখতে হবে, এই জন্য আসল জায়গায় তা ভুলে গেলে চলবে না, মানুষকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তো যাই হোক, এরপর আল্লাহ বলছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, 5 নম্বর আয়াত সূরা আল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সূরাটি, তার 5 নম্বর আয়াতে হচ্ছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যা তারা জানতো না, যা তারা জানতো না তা তাদেরকে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনো লিমিটেশন আছে জানার? যা তারা জানতো না তাই তাদেরকে জানিয়ে দিয়েছেন, তাই তাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং তুমি রকেট বানাবা নাকি মানুষ মারার কল বানাবা, এটা আল্লাহই তোমাকে দিয়েছে এই জ্ঞানটি। তোমার দৌড়াই করার কিছু নেই।
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিয়েছেন। ওয়াল্লামা আদামা, তিনি শিক্ষা দিয়েছেন আদমকে। কি দিয়েছেন? কুল্লাহা, সব কিছু। সেখান থেকে আপনি একটা একটা বলে এটা দিছে কিনা, হ্যাঁ দিছে, বড়ি বানানো দিছে, এই আয়াত সেটা বলছে। তাহলে আদম আলাইহিস সালামের সেই প্রতিভা থেকে, সেই মেধা থেকে সমস্ত বানি আদমরা এই কন্ট্রিবিউট করবে, এই অ্যাচিভ করবে তাদের এই পৃথিবীতে, আল্লাহর দেওয়ার বাইরে এগুলো নয়। এই জন্য আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন, দান করেন, তারা এই সকল আল্লাহর নিদর্শন দেখে অনেক বড় বড় মুসলিমরা মুসলিম হয়েছে, অনেক বিজ্ঞানীরা মুসলিম হয়েছে, অনেক দার্শনিকরা হয়েছে, অনেক সমাজবিজ্ঞানীরা হয়েছে। কি কথা ঠিক না বেঠিক? তো সুতরাং আল্লাহ তাই বলছেন মানুষের কথা বলতে। আবার এই মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন সবার উপর দিয়ে। লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম আলাল ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষকে সম্মানিত করেছি। কে বলছেন এ কথা? কে সম্মানিত করেছেন? আল্লাহ। আমি আদম সন্তানকে, মানুষদেরকে আমি সম্মানিত করেছি এবং তাদেরকে হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, পৃথিবীর জলে এবং স্থলে। তাহলে কি বলতে পারি না সর্বত্র? পৃথিবীর জলে এবং স্থলে সর্বত্র তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার সেখানে যাওয়ার ক্ষমতা আমি দিয়েছি। এই জন্য আল্লাহ সূরা আর-রহমানে বলছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি আর মানব জাতি, হে জিন জাতি আর মানব জাতি, তোমরা সবাই মিলে যদি পারো আমার আকাশ আর জমিনের, আমার এই গোটা বিশ্ব, এই পৃথিবীর সীমানা অতিক্রম করে তুমি কোথায় চলে যাবে, যাও যাও তো দেখি। যেতে পারবে না আমার সাহায্য ছাড়া, যেতে পারবে না। তাহলে এখানে আল্লাহ বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন আর মানুষ। কথাটা খেয়াল রাখেন, এই আয়াতে জিনকে আগে আল্লাহ বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি। জিন মানে জিন, ইনস মানে কি? মানুষ। তাহলে এই আয়াতে সিকুয়েন্সে প্রথমে উল্লেখ করেছেন আল্লাহ কিসের? জিন, তারপরে ইনস, মানুষের কথা। তাহলে এখানে জিন আগে বলছে, তারপরে মানুষ। আরেকটা আয়াত আপনাদের সামনে আনছি, যদি প্রসঙ্গ না, একটু ভিন্ন প্রসঙ্গ। ওয়াল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আপনি বলে দিন যে ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, এখানে উল্টা, যে সকল মানুষ আর জিনরা যদি একত্রিত হয়ে, মানুষ আর জিন যদি একত্রিত হয়ে এই কোরআনের মতো একটি কোরআন বানায় আনতে চায়, বানায় নিয়ে আসুক তো দেখি। তারা পারবে না, যদিও আরো সহযোগী তাদের সঙ্গে যোগ দেয়। তাহলে এই আয়াতের সিকোয়েন্সে হচ্ছে মানুষ আর জিন একত্রিত হয়ে যদি কোরআনের মতো করে একটি কোরআন বানায় আনতে চায়, তারা পারবে না। আর ওই আয়াতে যে সূরা, এটা হলো সূরা ইউনূসের, আর এটা হলো সূরা আর-রহমান, আগে যেটা বললাম যে সমস্ত জিন আর মানুষ মিলে যদি আমার আকাশের এই পৃথিবীর সমস্ত সীমা অতিক্রম করতে চায়, এর বাইরে চলে যেতে চায়, এখানে মুফাসসিরিনরা বলছেন ওইখানে আল্লাহ মানুষকে কেন আগে উল্লেখ করলেন, জিনকে দ্বিতীয়বার উল্লেখ করলেন, আর এই আয়াতের মধ্যে জিনকে কেন আগে উল্লেখ করলেন আর মানুষকে কেন পরে উল্লেখ করলেন? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা একাডেমিক কথা, যদি একাডেমিক কথা, এটাই হলো কোরআনের বর্ণনা ভঙ্গি, সবচেয়ে উচ্চাঙ্গ ভঙ্গি। আর এই জন্য মানুষ থেকে যেটা আসেনি, মানুষ থেকে আসেনি এই কোরআনের এই কথাগুলো, যার কারণে একজন স্বাভাবিক মানুষের কাছে, আজ জিনের কথা আগে বললাম নাকি ওই মানুষের কথা আগে বললাম, যে ক্ষেত্রে বললেন যেটা মুখে আসলো সেটা বলে দিলাম। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের চ্যালেঞ্জের ক্ষেত্রে তিনি মানুষের কথা আগে বললেন, জিনের কথা পরে বললেন। আর এই পৃথিবীকে অতিক্রম করে ছেড়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ জিনের কথা আগে বললেন, মানুষের কথা পরে বললেন। কেন? কারণ
কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আর এই আরবি ভাষার ভাষাভাষী পৃথিবীতে মানুষ আছে। মানুষদের ভাষা হচ্ছে আরবি। কোনো প্রমাণ নেই জিনদের ভাষা আরবি। কথা বুঝছেন কিনা? কোরআনের ভাষা আরবি, মানুষদের ভাষা আরবি। সুতরাং যেই ভাষার লোক, যেই ভাষার মানুষেরা, কোরআনও সেই ভাষার, এই জন্য এরাই তো ডাইরেক্ট আগে হবে এর চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। কি বলেন, কথা ঠিক না? আর এদের সহযোগী হিসেবে দ্বিতীয় পর্যায়ে আর একটা মাখলুক, সেটা জিন, তারা এর সহযোগী হবে। কিন্তু যখন আকাশ ভ্রমণ করতে হবে, পৃথিবীর এক স্থান থেকে আর এক স্থানে দৌড়াইতে হবে, নদী নালা পাহাড় পর্বত অতিক্রম করতে হবে, এই অতিক্রম করাটা জিনদের কাজ। ওড়ানোর কাজটা যে কারণ ওরা উড়েই চলে। ওরা কিসে চলে? এই জন্য আকাশ, বাতাস, পাহাড় পর্বত নদী নালা অতিক্রম করা, উড়ে যাওয়ার ক্ষমতা মানুষের চাইতে জিনের সরাসরি বেশি। এই জন্য ওইখানে আল্লাহ জিনদের কথা আগে নিয়ে এসেছেন আর মানুষদের কথা পরে নিয়ে এসেছেন। আর এই আয়াতে যেহেতু কোরআনের মতো আর একটি কোরআন বানাতে হবে, আরবি কোরআনের মতো আর একটা আরবি কোরআন বানাতে হবে, আরবি ভাষা যেহেতু মানুষ হচ্ছে সরাসরি এটার উদ্দেশ্য, এই জন্য আল্লাহ এখানে মানুষকে আগে নিয়ে আসছেন, সহযোগী হিসেবে জিনকে দিয়েছেন। এই হেকমত তো কেবল আল্লাহরই জানা। এই হেকমত কার জানা? আল্লাহর জানা। সুতরাং আল্লাহ বলছেন যে এভাবে আমি তোমাদেরকে দিয়েছি, এভাবে আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি। তো সুতরাং এই যে মানুষের এত গুরুত্ব, মানুষের এত বড় এদের দায়িত্ব এবং কর্তব্য, সেই মানুষদের জীবনের যে কয়েকটি অংশ রয়েছে, সেই অংশের মধ্যে একটি হচ্ছে তাদের যৌবন কাল। তাদের কোন কাল? যৌবন কাল। এটাই তো যুবকদের জন্য, যুবকদের জন্য এই সম্মান, এটাই তো যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন যারা আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে, তাদের মধ্যেও যুবক, তোমার শ্রেণীটাকেও রাখা হয়েছে। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, যেদিন আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে কি? নাশআ, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে গড়ে উঠেছে, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে গড়ে উঠেছে। এই জন্য মানুষের যৌবনকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যুবকদের বিষয়ে বলেছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে একেবারে ডাইরেক্ট সম্বোধন করে, সরাসরি সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, হে যুব সম্প্রদায়, হে যুবক যুবতীরা, মান ইসতাতা মিনকুম, যুবতীরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। যাদের বিবাহ করার ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, তারা যেন দ্রুত বিয়ে করে। এই জন্য যারা ছেলে মেয়েদের বাবা মা আছে, যে সকল বাবা মারা নিজেরা অর্থ সম্পদ আছে, নিজেদের ছেলে মেয়েদেরকে, তাদেরকে দ্রুত বিয়ে করানোর দায়িত্ব তাদের উপর। তবে ডাইরেক্ট দায়িত্ব হচ্ছে যিনি যখন যুবক হয়ে যাবে, ইসলামের দৃষ্টিতে যখন সে শরিয়াতের মুকাল্লাফ বলা হয়, সাবালক যখন বলা হয়, সাবালক হয়ে যাওয়ার পরে তার নিজের দায়িত্ব, তার নিজের দায়িত্ব কার? তার নিজের। বাবা তাদের জন্য যা করে দিবেন সেটা তাদের প্রতি অনুগ্রহ বা বাবার দিক থেকে একটা দায়িত্ব। তো সুতরাং এখানে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সরাসরি সম্বোধন করে তাদেরকে বলে দিলেন। আর কারণ এটা তার চরিত্রকে সংরক্ষণ করা, হেফাজত করার ক্ষেত্রে অধিক উপযোগী। এর মাধ্যমে তার চরিত্র কি হবে? ভালো থাকবে, পবিত্র থাকবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ আল্লাহ রাসূল বলে দিলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, সহিহ মুসলিমের হাদিস, ওয়া আহসানু লিল ফারাজ। এটা তার চক্ষুটাকে সংযত রাখবে, অন্যের মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবে না। আবার কইেন না যে আমি ভালো দৃষ্টিতে তাকাইছি, না,
অন্য মেয়ের দিকে তাকানো যাবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা আন-নূর 30 এবং 31 নম্বর আয়াত। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি বলুন পুরুষদেরকে, পুরুষ মুমিনদেরকে, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। আবার 31 নম্বর, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, আবার মুসলিম নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের, তাদের চরিত্রের হেফাজত করে। পুরুষদেরকেও বলা হয় তারা যেন তাদের চরিত্রের হেফাজত করে। সুতরাং এই দৃষ্টিটাও, এই নজরটাও হচ্ছে জিনার প্রথম উপকরণ। তাকানো, দৃষ্টি দেওয়া, এটাও জিনার প্রথম উপকরণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে প্রথম দৃষ্টি হচ্ছে দৃষ্টি, এরপরে সে আরেকটু অগ্রসর হয়ে মনের মধ্যে নিয়ে আসে কল্পনা করে, তারপরে আরেকটু অগ্রসর হয়ে হাত পা দিয়ে হেঁটে যায় সেই জায়গাতে, তারপরে সে হাত দিয়ে স্পর্শ করে, এরপরে তার এত কিছু সত্য পরিণত করে তার 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 যৌনাঙ্গ, তার যৌনাঙ্গ এটাকে সত্যে পরিণত করে। কথা কি বুঝতে পারছেন রাসূলুল্লাহ হাদিস? এটা তাহলে সূচনা কোত্থেকে হয়? তারপরে হাত ব্যবহার করে, পা ব্যবহার করে, হাত ব্যবহার করে, এরপরে এটাকে একেবারে সরাসরি বাস্তবায়ন করা হচ্ছে তাদের যৌনাঙ্গ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং এই সকল উপকরণগুলোকেও এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াতগুলোতে এটি সমাজের জন্য, একটি ভালো সমাজ বিনির্মাণ করার জন্য সমাজে যেই জিনিসগুলো থাকা দরকার, যেগুলো না থাকা জরুরি, সেই কথাগুলো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যেটা শুরু হয়েছে কর্মসূচির, যেটা শুরু, আকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম কর্মসূচি হচ্ছে তোমার রবের, এই যে এখান থেকে এখন আল্লাহ যা বলবেন সবগুলো আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালা, ডিক্রি, যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর দুই হচ্ছে পিতামাতার হক আদায় করতে হবে। এইভাবে সামাজিক রীতিগুলো বলা হয়েছে একের পর এক, পরবর্তী আয়াতগুলো প্রায় 40 নম্বর আয়াত পর্যন্ত। তো সুতরাং সেখানে আছে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার ধারে কাছেও যাবে না। তাকরাবু মানে কি? নিকটবর্তী হওয়া। আর জিনা, জিনার নিকটবর্তীও হবে না, কারণ ইন্নাহু কানা ফাহিশা, এটা ফাহিশা কাজ। ফাহিশা সবাই বুঝি না আমরা? ফাহিশা কাজ অশ্লীল কাজ, অশ্লীল কাজ। আর ওয়া সাআত সাবিলা, এবং এটার পরিণতিটা অত্যন্ত খারাপ। কে বলছেন এই কথা? এর পরিণতি অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন এখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি অপরাধ পৃথিবীতে, যেই সমাজে 5টি অপরাধ ব্যাপকতা লাভ করে, তাদের 5 ধরনের তৎক্ষণাৎ তড়িৎ শাস্তি দুনিয়াতে তাদের জন্য হয়। তার প্রথম নাম্বার হচ্ছে লাম তাযহার ফি কওমিন, লাম তাযহার ফি কওমিন আল ফাহিশাতু হাত্তা তাফাশশা বিহা। কোন কওমের মধ্যে, কোন সমাজে, কোন দেশে যখন অশ্লীলতা ব্যাপকতা লাভ করে, তাফাশশা ফিহা, ব্যাপকতা লাভ করে, ফা জাআহুম আত-তাউন, তাদের কাছে তাউন আসে, প্লেগ রোগ, যে রোগের চিকিৎসা করা যায়, মৃত্যু দীর্ঘা, ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাবাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাবাউ, এবং প্লেগ রোগ সহ আরো অনেক ধরনের এমন ব্যাধি তাদের উপরে চেপে বসে যা তাদের অতীতে যারা চলে গেছে তারা এর সম্পর্কে জানতই না, তাদের জীবনে এটা ঘটে। একদম নতুন ব্যাধি, নতুন রোগ। কোন রোগ? নতুন রোগ। আমি শুনেছি এই যে কোভিড, এটা নাকি আগে থেকেই ছিল, কিন্তু যেটা বর্তমানে আঘাত করছে এইটা নাকি ছিল, এই যে এটার নাম দিচ্ছে কি নভেল। কোভিডের এইটা নাকি আগে থেকেই ছিল, কিন্তু এখন যেটা আসছে আবার এটা কতবার এর জিন পরিবর্তন করেছে
যে বৈজ্ঞানিকরা অথবা স্বাস্থ্যবিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন এত তাড়াতাড়ি কিন্তু ভ্যাকসিন বানাতে পারে। যারা মিনিটের মধ্যে কত মানুষ মারার অস্ত্র বানায়, কত কিছু করে, তারা কিন্তু এখন পর্যন্ত পৃথিবী দেখতে পেল না যে কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? তো সুতরাং আল্লাহ বলছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা। সেখানে তাউন আসে। তাউন মানে এমন ব্যাধি, এমন রোগ যেটা মানুষকে হত্যা করে, শেষ করে দেয়। ওয়াল আউজা, আরো অন্যান্য রোগ যেগুলো তাদের অতীতের লোকদের জন্য ছিল না, নতুন রোগ। তাহলে জিনা ব্যভিচার, আরো আল্লাহ বলছে ওয়াসাআত সাবিলা, এর পরিণতি খুবই খারাপ। এর পরিণতি কেন খারাপ? জিনা ব্যভিচার বেড়ে যাওয়া মানে পৃথিবীতে জারজ সন্তান সৃষ্টি করা, মানুষের বংশ নষ্ট হওয়া। এরকম বংশ নষ্ট দ্বারা যেই মানুষ সৃষ্টি হয়, সেই মানুষের দ্বারা আল্লাহ মানুষদেরকে যে জন্য সৃষ্টি করেছেন সেটা পালন হওয়া সম্ভব নয়। এই জন্য মানুষের বংশধারাকে পবিত্র রাখতে হবে। ইসলামের যেই প্রোটেকশনটা অত্যন্ত, যে 5টি প্রোটেকশনটা অত্যন্ত জরুরি ইসলামের জন্য, ইসলাম বলেছে এটা 5 মানে ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ ইসলাম। ইসলামের 5টি মূল লক্ষ্য উদ্দেশ্য। তার একটি হচ্ছে তার বংশ মর্যাদাকে সুরক্ষা করা। আর এই বংশ মর্যাদা আর এই বংশ নষ্ট হয় হচ্ছে জিনা ব্যভিচারের মাধ্যমে। এই বংশ নষ্ট হয় সমকামিতার মাধ্যমে। এই বংশ নষ্ট হয় অশ্লীলতা সয়লাভ হওয়ার মাধ্যমে। সুতরাং এটাকে কঠিনভাবে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য শাস্তিটা কঠিন, ঠিক না ঠিক? শাস্তিও কঠিন ইসলাম। তো সুতরাং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের জন্য, আর এই কাজগুলো বেশি যুবকদের জন্য হয়। তো সুতরাং এই জন্য যুবকদের গুরুত্বটা অনেক বেশি, তাদের গুরুত্বটা ইসলামে অনেক বেশি। কারণ এরাই পৃথিবীকে ভাঙতে পারে, গড়তে পারে। এরাই কোনো সভ্যতাকে নির্মাণ করতে পারে, কোনো সভ্যতাকে ধ্বংস করতে পারে। এরাই পৃথিবীর বাতাসকে ঘুরিয়ে দিকে ভিন্নভাবে ইতিহাস সৃষ্টি করতে পারে। কারা? যুবকরা। আপনি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। তাও তো প্রথম 3 বছর, প্রথম 3-4 বছর, বা বলা যায় যে প্রথম 10 বছর, প্রথম 13 বছর খুবই কম সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তবে তাদেরকে বুলেট করে তৈরি করেছিলেন। কথা ঠিক না ঠিক? এই যে অল্প কতজন যাদেরকে মক্কায় আল্লাহ রাসূল তৈরি করেছিলেন, যাদেরকে মুহাজির বলা হয়, এরাই আনসারদেরকে তাদের সহযোগী হিসেবে নিয়ে গোটা পৃথিবীর ইতিহাসকে নতুন করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীকে সভ্যতা দিয়েছে, সভ্যতা বিনির্মাণ করেছে। এই জন্য একজন লেখক আবুল হাসান আন-নাদবী, ইন্ডিয়া, তিনি আফসোস করে একটি বই লিখেছেন যে মুসলিম জাতির অধপতনে বিশ্ব কি হারিয়েছে। মুসলিম জাতির অধপতনে বিশ্বের কত বড় ক্ষতি হয়েছে। মাদা খাসিরাল আলাম, তার বইয়ের আরবি নাম মাদা খাসিরাল আলাম বিনহিতাতিল মুসলিমিন। মুসলিমদের অধপতনের কারণে সারা বিশ্ব কি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বই প্রায় 280 পৃষ্ঠা লেখা বই, এটা বা ইংরেজি অনুবাদও আছে। তো সুতরাং এই মুসলিমরা যারা এই ইসলামী সভ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ দিনের ভিত্তিতে যে মুসলিম ইসলামের যে সভ্যতা পৃথিবীতে গড়ে উঠেছে, এই সভ্যতা বিনির্মাণের পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতৃত্বে, আর সঙ্গে যারা ছিলেন তাদের 95 নয় 98% ছিলেন যুবকের দল। কতজন ছিলেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স 38 বছর। কত বছর? 38 বছর। ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন তার বয়স 30 বছরের নিচে। এভাবে চলতে থাকেন। যাদের নাম বলবেন তারা সকলেই যুবকদের মধ্যে। একটু আগে আমরা বলেছি যে 14 পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যুবকদের বয়স। আমরা যদি এটাকেই ধরি তাহলে 40-এর নিচের 98% সাহাবীরা ছিলেন যারা 40-এর নিচে যাদের বয়স ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স আরো কম ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স আরো কম ছিল। আব্দুল্লাহ ইবনে ওমরের বয়স আরো কম ছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া গোলাম, ইয়া গোলাম বলা হয় ওই বয়সের লোকদেরকে, হে বৎস, কিশোর বয়সের বাচ্চাদেরকে বলা হয়। ওই যে জন্মের পর থেকে 14 বছর বয়সের মধ্যে, জন্মের পর থেকে 14 বছর বয়সের মধ্যে তাকে তিনি শেখাচ্ছেন যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
প্রথম বললেন, কিভাবে শুরু করলেন? ইয়া গোলাম ইহফাযিল্লাহ ইয়াহফাযকা, ইহফাযিল্লাহ তাজিদহু আমামাক। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহকে তুমি ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবে কেবল আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তখন কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এরপরে হাদিসের লম্বাইতে বলেছেন, কারণ সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমাকে কিছু দিতে চায়, তোমার উপকার করতে চায়, আল্লাহ যদি সেটা লিখে না রেখে থাকে, সেটা হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি সেটা তোমার জন্য লিখে না রেখে থাকেন, তাহলে সেটা তোমার ক্ষতি হবে না। এই যে বিশ্বাস, এই যে শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তার মতো সাহাবীদেরকে দিয়েছিলেন, যার কারণে তারা সাহায্য কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। কোনো কিছু চাইছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এজন্যই তো এইরকম একটি জাতির জন্য, এরকম একটি বাহিনীর জন্য মাত্র ৩,০০০ যাদের সংখ্যা ছিল, তারা ২ লক্ষ রোমান সভ্যতাকে, রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছে মাঠে। পৃথিবীর ইতিহাসে আছে মাত্র ৩,০০০ মুসলিমরা ২ লক্ষ রোমান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং ভাইরা, এই ধরনের বিশ্বাস, এই ধরনের আদর্শ, এই ধরনের আল্লাহমুখী, আল্লাহর উপর নির্ভরশীল একটি জাতি তিনি সৃষ্টি করেছে, একদল যুবকদেরকে সৃষ্টি করেছেন বলেই তো পারস্য সম্রাটের বিখ্যাত, বিশ্ববিখ্যাত সিপাহ সালার রুস্তম, তার কাছে সাধারণ একজন মুসলিম সৈনিক সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে, যিনি পারস্য ওই অঞ্চল যুদ্ধ করার জন্য গিয়েছিলেন, সবসময় বা মাঝে মাঝে আপনাদের কথাটা আমি শোনাই, রাবী ইবনে আমির কোন খুব বড় কোন সেনাপতির নাম না, কোন বড় প্রখ্যাত সাহাবীর নাম না, প্রসিদ্ধ সাহাবীর নাম। আপনাকে শুনছেন কোন সময় রাবী ইবনে আমির? আবু বকরের কথা শুনছেন না? ওমরের কথা শুনছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনেছেন? আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনেছেন? আলীর কথা শুনেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনেছেন? মুআয ইবনে জাবালের কথা বলেছেন? সাদ ইবনে মুআযের কথা শুনেছেন? এইরকম অনেক সাহাবীদের নাম শুনেছেন, কিন্তু রাবী ইবনে আমির তাহলে খুব প্রসিদ্ধ সাহাবী না। তাকে ডায়ালগ করার জন্য পাঠাচ্ছেন মুসলিম বাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, নিজেও কাউন্টার পার্ট তো উনি সেনাপ্রধান মুসলিমদের, ওই সেনাপ্রধানের কাছে উনিই তো যাবেন, নাকি বলেন? আজকের ইতিহাস, আজকের সারা দুনিয়ার এটাই তো চর্চা। বাংলাদেশের সেনাপ্রধান যদি ইন্ডিয়াতে যায়, দেখা করবে না? অবশ্য অনেক সময় দেশের ভিন্নতার কারণেও কিছু সমস্যা, কিছু উল্টোপাল্টা হয় কিনা? কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী তো অন্য কোনো সময় যায়, কোনো কোনো দেশে, সেখানকার একজন কাউন্টার তো দূরের কথা, একজন সাধারণ মন্ত্রী দিয়ে তাকে অভিবাদন জানায়, আছে না এরকম? এটা হলো ওই যে ওই দেশের প্রতি তাদের যেটা নজর, সেই হিসেবে তারা সেইভাবে মূল্যায়ন করে। কথা বুঝছেন না? তাহলে দেখেন, সাদ ইবনে ওয়াক্কাস তিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান, পারস্য বাহিনীর সিপাহ সালার রুস্তম, তিনি যুদ্ধের আগে মুসলিমদের সাথে, মুসলিম বাহিনীর সাথে তিনি কথা বলতে চান। এই আবেদনটা তিনি করেছেন প্রধান মুসলিম সেনাপতির কাছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস। তিনি নিজে যাওয়ার প্রয়োজন মনে করেননি, তিনি ৩ জন সাহাবীকে পাঠিয়েছেন, তার মধ্যে রাবী ইবনে আমির, তুমি কথা বলবে, তুমি কথা বলবে রুস্তমের ওখানে গিয়ে। সেখানে গেছে, যাওয়ার সময়, ঢোকার সময়, এটা ইতিহাস লম্বা আছে, আমি ওদিকে যাচ্ছি না, জিজ্ঞাসা করেছে, তোমরা বেদুইন জাতি, কি জাতি তোমরা? বেদুইন। তোমাদের কারবার হচ্ছে আরব দেশের মরুভূমির মধ্যে বালু টালু, এইসব পাথর টাথর, এই ধরনের ভূমি, যেখানে শস্য সামল নাই, কিচ্ছু নাই, সবুজ ঘাস ফাস কিচ্ছু নাই। আজকে এইখানে, কালকা ওইখানে, কোনখানে পানি আছে সেইখানে সবাই যাওয়া, সঙ্গে তোমাদের কিছু উট, ছাগল, ভেড়া আর কুকুর। এই অবস্থা থেকে পৃথিবীর তখনকার পরাশক্তি পারস্য একটা সুসজ্জিত, একটা সুপ্রসিদ্ধ রাষ্ট্র ব্যবস্থা, যার সুসজ্জিত সেনাদল আছে, প্রতিষ্ঠিত যারা শক্তি, এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো কেন? এদের বিরুদ্ধে লড়াই করতে আসছো কেন বা কোন সাহসে? কি বললেন উনি? যে মানুষদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে একমাত্র তার রবের গোলামে পরিণত করার জন্য আসছি। উনি কোন সামরিক কলেজে পড়ছিলেন যে কূটনীতির, সামরিক কূটনীতিতে কি বলতে হবে, কোনভাবে শিক্ষা দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কি আলাদা কোনো মিলিটারি ডিপার্টমেন্ট ছিল?
এই রবি ইবনে আমেরকে এই কূটনীতিবিদকে এই জবাব যে দিতে হবে, কে শিখিয়ে দিয়েছিল তাকে? তার ঈমান, তার শিক্ষা, যেটার সাথে তার নিজের ইচ্ছা, নিজের মেধা, মননশীলতা সবকিছুর সাথে যেই আদর্শ আর ঈমান সাথে নিজেকে জড়িত করে নিয়েছেন। সুতরাং ঈমান আর রবি ইবনে আমের, ঈমান আর আবু বকরের মধ্যে কোনো পার্থক্য নাই, যা চেয়েছে তাই হয়েছে। তাই কথা বুঝছেন কিনা? সেই ঈমান তো আমরাও রাখি। সেই ঈমানের, আমাদের ঈমানের সামনে দিয়ে কত কিছু গেল, কত কিছু আসলো, কত হাতি তলায় যায়, কত ঘোড়া তলায় যায়, কোনো নাড়াই হয়, নাড়াই দেয় না মনের মধ্যে। দেয় নাড়া? দেয় না। উনি বললেন যে আমরা মানুষদেরকে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র তার সৃষ্টিকর্তার দাসত্বে পরিণত করতে এসেছি। আর মানব রচিত মতবাদের জুলুম নির্যাতন থেকে মানবতাকে মুক্তি দিয়ে ইসলামের ইনসাফপূর্ণ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুতরাং ভাইয়েরা আমার, এই যুবকদেরকে দিয়ে মাত্র 23 বছরে ইসলামের সভ্যতা, ইসলাম একটি পরিপূর্ণ দ্বীন হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের কারণেই আজকে আমরা বাংলাদেশে বসেও পৃথিবীর অনেক দূরে আনাচে কানাচে ইসলাম সেখানে পৌঁছেছে। এই যুবকদের আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই এবং বোনেরা, সুতরাং আমরা এই যুবকদের সম্পর্কে ইসলামে এদের গুরুত্বটা আমরা আজকে বললাম। ইনশাআল্লাহ সামনের খুতবাতে যুবকদের করণীয়টা কি সে বিষয়ে আমরা আপনাদের সামনে আরেকটি খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান, সেই ঈমানের শক্তি, সেই ঈমানকে বোঝার শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে এবং সেই অনুযায়ী আমাদের জীবন, এই মানুষের জীবন বলতে কিন্তু পুরোটাই মানুষের জীবন। এই জীবনের মধ্যে আছে তার ব্যক্তিগত আছে, তার পরিবার আছে, তার সমাজ আছে, তার জামাত আছে, তার দল কি, তার দুনিয়া আছে। সবই সার্বিক জীবনেই আমরা যদি আল্লাহর দ্বীনের কথাগুলো যেন মেনে চলতে পারি, এইটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে ভাইরা। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তার রাসূলের নির্দেশ যাতে করে আমরা মেনে চলতে পারি, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। কিভাবে পাতে মানে কি? এটা বাস্তবায়ন করা। এটা কি করা? বাস্তবায়ন করা সর্বক্ষেত্রে। আমি যেমন নামাজটা পড়ছি আল্লাহর দ্বীনের কথা মতো, আমার পরিবারটাকে যেন, আমার ছেলে মেয়েদেরকে আমি সেই আল্লাহ রাসূলের পদ্ধতি, সেই ব্যবস্থা দিয়েও যেন তাদেরকে গড়ে তুলতে পারি। নামাজ যেমন আল্লাহ রাসূলের কথা মতো বললাম না, আমাকে আমার নিজের ইচ্ছা মতো করতেছি না তো, কিন্তু আমার বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়েদেরকে যেন আমি সেই ব্যবস্থা দিয়ে, আল্লাহ রাসূলের পদ্ধতি দিয়েই তাদেরকে যেন আমরা গড়ে তুলতে পারি। তাহলে তারা চরিত্রবান হবে, তাহলে তারা ভালো নাগরিক হবে, তাহলে তারা দায়িত্বশীল নাগরিক হবে, তাহলেই তারা মানুষের প্রতি মানুষের কর্তব্য কি এইটা তারা বুঝতে পারবে, এইটা তারা অনুশীলন করবে, এটা বাস্তবায়ন করবে। আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত জাতি হিসেবে আমরা এই বিষয়টাকে উপলব্ধি করতে না পারবো, ততদিন আমরা যা আশা করি, যেই সুখ শান্তি অথবা স্থিতিশীলতা অথবা কমপক্ষে সুশৃঙ্খল ব্যবস্থা আমরা আশা করতে পারি না। এই জন্য আমরা সোনার মানুষের কথা শুনি, সোনার ছেলের কথা শুনি, কিন্তু সেখান থেকে সোনা আসে না। কি আসে? শব্দগুলো আছে, প্রয়োগও আছে, কিন্তু ফলাফলটা সেভাবে আমরা পাই না। কথা ঠিক না বেঠিক? এটা পেতে হবে। এই পরিভাষার সাথে আমার বাস্তবের মিল থাকতে হবে। যতদিন এই সমন্বয় করতে না পারবো, ততদিন আমরা শান্তির আশা করতে পারি না। ভুল বললাম ভাই? সুতরাং এই বিষয়টাকে আমাদের নজর দিতে হবে।
আমরা বহুবার আপনারা বলেছি এই সমাজটা আমাদের, কারণ আমার পরিবারটা আমার পরিবার না, আমার পরিবারটা আমার, সুতরাং আমার পরিবারকে আমার মতো করে গড়ে তুলতে হবে। এই সমাজটা আমার সমাজকে আমার মতো করে গড়ে তুলতে হবে। এই দেশটা আমার মতো করে এই দেশটাকে তুলতে হবে, গড়ে তুলতে হবে। সুতরাং এটা অন্য জায়গা থেকে কোনো মানুষ আমদানি হবে না, অন্য জায়গা থেকে নিজেদেরকে শুরু করতে হবে, নিজেদেরকে শুরু করতে হবে। তাই আসুন এই উপলব্ধি আমাদের মধ্যে সৃষ্টি হোক। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, মসজিদের কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তের জন্য আমাদের কিন্তু অনেক প্রতিদিনই লেবাররা কাজ করছে, তাদেরকে লেবার পেমেন্টটাও যদি দিতে না পারি, লেবাররা বসে থাকবে, কন্ট্রাক্টর ক্ষতিগ্রস্ত হবে, তাই না? এই জন্য কাজগুলো অন্তত পক্ষে নিয়মিত চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই যে আমরা নামাজের আগে একটা মিটিংয়ে বসেছিলাম, আলোচনা পর্যালোচনা ইত্যাদি এবং ইঞ্জিনিয়ারদের ভিউজ সব কিছু মিলে, যেমন ধরেন এইখানে এখন যেটা আছে ক্যাপিং হচ্ছে এখন, তাই না? এই ক্যাপিংয়ে 18টা ক্যাপ হবে। এই প্রতিটি ক্যাপে মোটামুটি 2,90,000 টাকা। আমি বললাম 90,000 ব্যাঙ্গে বললেন না, 3 লাখই বলেন না, কাছে বলেন না, আপনি আপ্রোচ করেন না লোকদের কাছে। তো সুতরাং তাহলে প্রতিটা ক্যাপিংয়ে 3 লক্ষ টাকার খরচ হবে, বা 2,90,000 টাকা। এর জন্য রড লাগে, সিমেন্ট লাগে। একজন ভাই তো বালু দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাকে জাযায়ে খায়র দান করুক এবং আল্লাহ তার এই দানকে কবুল করুক। সেই সাথে আমরা যারা যেভাবেই দিচ্ছি, যতটুকু দিচ্ছি, সবই আল্লাহর কাছে দান অনেক বড়। 1 টাকা দান করেও তার নিয়তের কারণে 10 টাকা যে দান করছে তার সাথে বেশি সওয়াব পেতে পারে। ইখলাস এবং নিষ্ঠার সাথে নির্ভর করে। আমি বলছি না যে 10 টাকা দিচ্ছে তার নেশাটা খারাপ, তা বলছি না। কিন্তু এই জন্য আমরা প্রত্যেকেই সহযোগিতা, আমরা কিন্তু বলছি ভাইয়েরা, আমরা যারা নামাজ পড়ছি, এই মসজিদ যখন শুরু হয়, পাইলিং থেকে শুরু করে নিই বা তারা আগে থেকে যখন শুরু হয়, এটা আপনাদের মুসল্লিদের টাকা দিয়ে থেকে, আপনাদের সহযোগিতা থেকে। আমরা বাইরের এ পর্যন্ত কারোর কাছ থেকে, বাইরে মনে করেন কোম্পানি দিকে উনি 50 লক্ষ টাকা দিয়েছেন, এ পর্যন্ত আমার জানা মতো এখন মতো এরকম হয়নি। আপনারাই দিচ্ছেন, এ পর্যন্ত আপনারাই দিচ্ছেন। সুতরাং আপনাদের কাছে বিনীতভাবে এই আহ্বান রাখছি যে আমরা, মানুষ বলে বল বল, আমার মা বেশি বলতে কথাটা, বল বল নিজের বল আগে। বল মানে শক্তি, বল বল নিজের বল আগে। আর ভাত কাপড় দিতে পারলে নাকি বউ বাচ্চার বলও কিছু আছে, শর্ত হলো ভাত কাপড় যদি দিতে পারেন। কি বলো কথাটি? ওটাও তো আপনার বল যদি থাকে তাহলে না ভাত কাপড় দিতে পারবেন, তাহলে নিজের বলটাই হচ্ছে কি আসল। সুতরাং আমরা মসজিদ শুরু করেছি, আমরা যারা মুসল্লি, আমরাই হচ্ছে প্রধান উৎস। সাহায্য করবেন কে? আল্লাহ। আপনারা রাজি আছেন আমার সাথে? ভাই, আপনাদের সাথে আমিও শরীক আছি, আপনাদের ভাইও শরীক আছে। আপনি যদি 1 টাকা দেন, আমি 2 পয়সা হলেও দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সকালে রাজি আছি ভাই, নিয়ে যে আর সবসময়ের জন্য বলেছি, আমরা নিজেরা করব, আল্লাহ যাকে যতটুকুন দিয়েছেন সেখান থেকে করব, আর আমরা অন্যদের কাছ থেকেও আমরা, আপনারা করছেন আছেন। দেখেন, এই যে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই পাইলিং শেষ করার পরে আমাদের যেটা মসজিদে যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টে আমার কাছে যদি মনে করে 46-47 হাজার টাকা থাকে, অথচ এই পর্যন্ত অলরেডি আমরা 8-10 লাখ টাকার কাজ শেষ করে ফেলেছি, 10 লাখ টাকার কাজ শেষ করে ফেলেছি। এবং আমাদের এই যে এই মুহূর্তে কয়েকটা ক্যাপিং এখন যেগুলো হাতে আছে, ক্যাপিং যেগুলো করতেছে, এগুলো করতে আরও প্রায় 500 কেজি রড, যে রডগুলো যেগুলো আছে, আরও 500 কেজি রড এর সাথে যুক্ত হলো। ওই কয়েকটা যেটা শুরু করেছে এখন করতে, এগুলো শেষ হবে। এই যে ফেসে এই যে জায়গায় জায়গায় আপনাদের জানা থাকলে আপনারা তাহলে এটা সহযোগিতা করতে এবং অন্যের কাছ থেকে সহযোগিতা কালেকশন করতে সুবিধা হবে। এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এবং বোনেরা যারা আছেন, আপনাদের কাছে ওই বিশেষ আবেদন থাকলো যে আমরা নিজেরা এবং অন্যদের কাছ থেকে এই মসজিদের কাজকে আমরা কমপক্ষে ভাইয়েরা আমার নিজেরা যদি 1 তালা পর্যন্ত পড়ে নামাজ পড়ার মতো অবস্থায় নিতে পারি, এরপরে 2 তালা 3 তালা অন্যরা যখন দেখবেন না রে এখানে তো মসজিদ হয়েই গেছে, এখন 2 তালা 3 তালা, ঠিক আছে আমি আরও কিছু দান করি, অথবা আমি দান করি, তখন অন্যরা যারা দৃশ্যমান হওয়ার পরে যারা আগ্রহী হবে, এই এক শ্রেণীর লোক কিন্তু আছে যারা দৃশ্যমান হওয়ার পরে আগ্রহী হয়। কথা ঠিক কিনা? এই জন্য মাটির নিচে যেটা দেখা যায় না, আমি ব্যক্তিগতভাবে কিছু, এখন তো ওগুলো বন্ধ হয়ে গেছে, বিভিন্ন যারা বিদেশের লোকজন যারা মসজিদ করার জন্য টাকা পয়সা দেয়, এটা কয়েক বছর আগের কথা বলতেছি, ওদের কথা আমি তখন এখানে বলছি, কয় যে মাটির নিচে দেওয়ার জন্য আমরা দিতে পারবো না টাকা, ওই যে ফাউন্ডেশন দিয়ে, তোমরা ফাউন্ডেশন করো, এরপরে তো দুনিয়ার নিয়ম টিও তো পরিবর্তন হয়ে গেল, দুনিয়ার পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। তার জন্য এখন এগুলোর পিছনে আর নিজেও যাই না,
কারণ এগুলো অনেক ঝুঁকি টুকি থাকে, এগুলো সমস্যা থাকে। যে সুতরাং এই জন্য ভাইয়েরা বলছি যে আমাদেরকে নিজেদেরকেই এই যে মাটির নিচে আমরা অলরেডি দিয়েছি, এখন মাটির উপরে আমরা একতলা পর্যন্ত করলে দৃশ্যমান হলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আরও অনেকে অগ্রসর হয়ে হয়তো কেউ এমনও পাওয়া যাবে যিনি পুরা দোতলা করে দিবেন, কেউ এমনও পাওয়া যাবে পুরো টাইলস তিনি করে দেবেন, তিনি এমনও পাওয়া যাবে যে পুরা বালু ইট যা লাগে তিনি দিবেন, রড আরো যা লাগে তিনি দিবেন, এটা এখনও দিচ্ছেন। তো সুতরাং আপনাদের কাছে এই আবেদন থাকলো বিশেষভাবে, আমি স্পেশালি আপনাদের কাছে এই 5 মিনিট অন্য কথা না বলে এই 5 মিনিটের বিষয়গুলোর কথা বললাম। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে যদি আমি এই মসজিদের জন্য আরও করব, এইভাবে যদি আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই, এরপরে সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ বলছেন তুমি আগে সিদ্ধান্ত নাও, এরপর আল্লাহর বুকি ভরসা করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি সিদ্ধান্ত নাও, এরপরে আল্লাহর উপরে কি করো, ভরসা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি উটটাকে এই খুঁটির সাথে বাইন্ধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি না বাইন্ধেই তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল বলে আগে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তাহলে এই জন্য আমাদের আগে শুরু করতে হবে, তারপর আল্লাহর উপর কি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইতু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ারদাল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আনিত তাবিঈনা লাহুম ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মাআহুম বিজুদিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم ادفع عنا البلاء والوباء والزلازل والمحن يا رب العالمين। ভাইরা আমার আরেকটা কথা একটু স্মরণ করে দিই, অন্য অন্য জায়গাতে মসজিদ করার সময় দেখা যায় একদল লোক থাকে যারা মাইক নিয়ে মসজিদের গেটে অথবা রাস্তায় তারা কালেকশন করে। এইখানে এটা নেই এবং এটা হবেও না, এটা নেই এবং এটা হবেও না। সুতরাং ওই ঘুরে ফিরে আমরা আপনাদের কাছে আবেদন করব, ঘুরে ফিরে আপনাদের কাছে আবেদন করব। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই মসজিদ 6 তলা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।